নদীর বুকে জেগে ওঠা চর, প্রকৃতির সঙ্গে লড়াই করে যাদের প্রতিদিনের জীবন। আজকে আমরা রয়েছি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার একটি প্রত্যন্ত চর এলাকায়। এখানকার প্রতিদিনের চ্যালেঞ্জ চিকিৎসা, শিক্ষা। প্রতিটি মানুষের এই সমস্যাগুলো প্রতিদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানের উন্নয়ন আসে ধীরে ধীরে, কিন্তু এই সমস্যা বাড়ে খুব দ্রুতই। আজকে আমরা কথা বলবো এখানকার সাধারণ মানুষের সঙ্গে, তাদের হতাশা, প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশ নিয়ে তারা কি ভাবছে, এখানের কি কি উন্নয়ন চায় সেই নিয়ে কথা বলবো এখানকার সাধারণ মানুষের সাথে। একটা হাসপাতাল হলে আমাদের জন্য খুব ভালো হয়। যেমন আমরা শহর এলাকার লোক, যেমন এমন সময়তে আপনার এই মানুষের অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে আপনার নদী পত্রে আপনার এই ফুটপার যাওয়া যায় না। এরকম আপনার ট্রলার আছে দিন 3টা বাজে, 3টা বাজার পরে আপনার আর কোনো ট্রলার নেই। আমরা রাত্রে একজন মানুষ অসুস্থ হলে আমরা নিতে পারি না কোনোদিন কোনো হাসপাতাল, চিকিৎসার অভাবে আমরা সবাইতে মৃত্যুবরণ করে। হ্যাঁ, আমার মনে হয় এটাই দুঃখ। মানে একটা হাসপাতাল যদি এই জায়গায় থাকতো তাহলে আমরা সবাই মানে কিছু হলে চিকিৎসা নিতে পারতাম। এই যে আমরা মরিচ খেতি করছি, এরপরে সোয়াবিন খেতি করছি, বিভিন্ন আমগো ফসল আছে, ঠিক আছে। সরকার আমগো যদি সহযোগিতা করতো বা সার ওষুধ দেওয়া, তাহলে আমগোর জন্য মানে উপকারিত। আমাকে এদিকে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা হাসপাতাল নাই, মানুষের চলাচলতি যাতায়াতের মানে নারী যদি কোনো গর্ভাবস্থা বা ডেলিভারি সমস্যা হইলে দেখা গেছে এখন তো কোনো বড় ধরনের হাসপাতাল নাই। এমন নিতে হইলে আপনার চাঁদপুর সদর নিতে হয়, আর অনেক সময় টলার পাওয়া যায় না, যাইতেই সমস্যা হয়ে যায় আর কি। এরপরে শিক্ষা সমাজেরও কিছু, কারণ পড়ালেখার ফলাইনেরও অনেক কিছু সমস্যা হয়, নিয়মিত পড়ালেখা করতে পারে না, ফলাফল চাইলেও মনে চাইলেও আর কি পড়ালেখার অযোগ্যতা হয় না, কারণ বড় একটা কোনো কলেজ নাই, হাই স্কুল নাই। এত নিয়ে ভর্তি করতে হলেও হিবা নিয়ে ভর্তি করতে হয় হামজোর বুঝিলে। এখানে বর্ষার সিজনে অনেক কিছুই মানুষের নদীতে অনেক সময় বান তুফান থাকে, যাইতে যাইতে অনেক সমস্যা হয়ে যায়। আমরা চাইতে আছি যে আমরা এদিকে সরকারিভাবে কোনো একটা যাতায়াতের কোনো একটা ব্যবস্থা করে দেয়, নো যান পথে আর কি। কত হয়েছে যদি আমরা মনে করেন নদী বাইজা দিত, তো আমার ভাঙ্গ নদী বান্ধি হইতো না। নদীতে অনেক কিছু ভাঙ্গা নেওয়ার কারণে আঙ্গ অনেক অর্থ সমর্থ ক্ষয় হয়, ব্যবহৃত আছে আর কি। না বাদ নাই, নদী বাদ নাই, এটা আমরা বর্ষার সিজনে পানির স্রোতে দেখা ভাঙ্গা যায়। বিশেষ করে আমরা ধরেন যাই আমগো ভালো করতে পারবো, যাতে সংসদ নির্বাচনে যায় মনে করি ভালো, যার হাতে ভালো হইব দেশ, আমরা তারই চাই। সরকারে যদি নদী এলাকা যদি বাঙ্গন যদি থামায় বা যদি বাঙ্গনের একটা ব্যবস্থা নেয় সবচেয়ে ভালো হয় সব মানুষের জন্য। যেমন একটা স্কুল করে দিলে সবচেয়ে ভালো হয়। যেমন মানুষটি যেমন ট্রলার দিয়ে উপার যায়, এটা একটা ঝুঁকি, এটা একটা ঝুঁকি নিয়ে মানুষ পড়তে যায়। কিন্তু এই জায়গায় যদি একটা স্কুল থাকতো তো সবচেয়ে ভালো হতো। মানুষটা তো বর্ষা গেলে দিন ঝুঁকি নিয়ে ট্রলার দিয়ে উপার যায়। যে সমস্যা দিয়ে হলো ছিল, ফরন লাগে, একটা স্কুল লাগে, কলেজ লাগে, মেডিকেল লাগে, আমরা দুধ দাম লাগে হিসার। এনে যদি হয় তা আমাকে খুব শান্তি, আল্লাহ খুব সুখে আমরা বসবাস করতে পারি। অনেক কিছুই তো সমস্যা, কি কারণ ডাক্তার লাগে, তারপরে যাতায়াতের জন্য মানে আমাকে আইতে যাইতে অসুবিধা। এটা না না স্পিরিট বোট হলে তো আরো ভালো হইতো। আমাকে যে যাতায়াতের জন্য স্পিরিট বোটের দরকার বেশি, শিক্ষার দরকার না, পোলাপাইন লেখাপড়া করার অসুবিধা আছে না। না বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ নাই গেলে সারে নষ্ট হয়ে গেছে। অনেক আন্দিগুন্দি কারেন্ট গেলে আন্দিগুন্দি থাকা লাগে। আমরা কারেন্ট পাইতেছি না, 10টা ঘর নিচে সব দিক দিয়ে কারেন্ট আছে না, এই 10 দিনে কারেন্ট পাওয়া যায় না। এখানে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিকিৎসা এবং শিক্ষা। জরুরি মুহূর্তে তারা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা পাচ্ছে না। তারা চাচ্ছে এখানে হাসপাতাল নয়তো যাতায়াত ব্যবস্থার দ্রুত সংস্কার। আগামীতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য তাদের জোর দাবি রয়েছে। আক্তার আহমেদ, দ্য ঢাকা নিউজ, হাইমচর।